প্রিয় শিক্ষার্থীরা, আমি গতকাল তোমাদের সমাজ সম্পর্কে সমাজ কাকে বলে এবং সমাজ কিভাবে সংগঠিত হয় এবং সমাজ নিঃসম্পন্নের নিয়মগুলি বুঝিয়েছিলাম। আজকে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ব্যাস বাক্য বা সমাস বাক্য কি, এই বিষয়টা একটু পরিষ্কার করার জন্য। এবং আমি বলছিলাম যে সমাজ কয় প্রকার কি কি এ নিয়ে আমরাও আলোচনা করব। তো আমরা ব্যাস বাক্যে যাই প্রথমে, কারণ ব্যাস বাক্য ছাড়া সমাস নিঃসম্পন্ন হয় না। ব্যাস বাক্য বা সমাস বাক্য কি? সমস্ত পদকে ভেঙে যে বাক্য অংশ করা হয় তার নাম সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্ত পদকে, অর্থাৎ আমার সমস্ত পদ কি গতকাল আমি বলেছিলাম, যেমন বই ও পুস্তক, বই পুস্তক, সেখানে বই পুস্তক যখন একসাথে হচ্ছে সেটা হচ্ছে সমস্ত পদ। তো সেই সমস্ত পদকে ভেঙে যখন আমরা বাক্য অংশ করব তখন তার নাম হবে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন ঘরে আশ্রিত জামাই, এই বাক্যটি একটি ব্যাস বাক্য। ঘরে আশ্রিত জামাই এটি একটি ব্যাস বাক্য, মাঝখানে একটি অব্যয় বসে এই বাক্যটিকে একত্রিত যদি আমরা করি তাহলে শব্দটি হয় ঘর জামাই। তো ঘর জামাই হলে তাহলে আমার মনে হয় ব্যাস বাক্য, সমাস বাক্য বা যাই বলি আমরা, যেটাই বলি যে সমাস বাক্য, ব্যাস বাক্য, সেটা তোমরা হয়তো এই বিষয়টা বুঝতে পারবা। তো এখন এই ব্যাস বাক্য দিয়েই সমাজকে নিঃসম্পূর্ণ করা হয়। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ভাব। এই 6 প্রকারের সমাস আছে: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ভাব। এছাড়াও প্রাদি, নিত্য, অলু এগুলো অপ্রধান সমাস, এগুলিও আছে প্রতিটি ইসে, কিন্তু এই সমাসগুলি অপ্রধান সমাস, অর্থাৎ এগুলি এক এক সমাসের সাথে সম্পৃক্ত। বর্তমান সময়ে আমাদের যারা ব্যাকরণবিদ আছেন তারা এই সমাসকে বিশেষ করে দ্বিগু সমাসকে বলছে যে এটা কর্মধারয় সমাসের অংশ। এটা কর্মধারয় সমাস আর দ্বিগু সমাস একই। আবার দ্বিগু আর কর্মধারয়কে এক করে নিয়ে বলছে যে এই কর্মধারয় সমাসটি তৎপুরুষ সমাসের অংশ। তাহলে কি হলো? তাহলে হলো গিয়ে যে দ্বিগু এবং কর্মধারয় দুইজনে মিলে গিয়ে যদি তৎপুরুষের সাথে মিলে যায় তাহলে মূলত বর্তমান যে বই বাইর হয়েছে শিক্ষাবর্ষে, বর্তমান শিক্ষাবর্ষের যে বই আসে সেই শিক্ষাবর্ষের বইয়ে 4 প্রকার সমাসের কথা বলা হয়েছে: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ভাব। অর্থাৎ এই দ্বিগু আর কর্মধারয়কে সরায় নিয়ে তৎপুরুষের সাথে যোগ করা হয়েছে বেদিকাংশ ক্ষেত্রে। আবার কোনো বছরের বইতে কর্মধারয় রেখে দ্বিগুকে কর্মধারয়ের সাথে এনে 5টি সমাস দেখানো হয়েছে। এখন এই হলো মোটামুটি সমাসের। আগামী ক্লাসে আমরা সমাস নির্ণয় করা এবং কিভাবে সমাস নির্ণয় করা যাবে সেই বিষয়গুলি তোমাদেরকে বলবো। আমি যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই এই ক্লাসের আরও যা দরকার সে তথ্যগত দিক দিব। এবং আগামী দিন উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম ইয়ার, যেটা ফার্স্ট ইয়ার প্রথম বর্ষের, সেই শ্রেণীর বিভিন্ন প্রতিষ্ঠানে সমাস সিলেবাসে আছে বা সাময়িক পরীক্ষার জন্য, সেই জন্য আমরা পুরো সমাসটাই ইম্পর্টেন্ট, সমাস নির্ণয় এবং ইম্পর্টেন্ট যে জিনিসগুলি আছে আমরা সেগুলি অবশ্যই দিব আমাদের এই ভিডিওতে। আমাদেরকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে আমরা আগামী দিন ইংরেজি প্রিপজিশনের উপরে আগামীতে আমরা ইংরেজি প্রিপজিশন, যেটা বর্তমানে ক্লাস 10-এ নতুন করে দেওয়া হয়েছে যে শুধু প্রিপজিশনের ব্যবহার, আমরা প্রিপজিশন নিয়ে আলাপ করব এবং সাথে সমাসও থাকবে, সমাসের এই ক্লাসটিও থাকবে। ধন্যবাদ সবাইকে।